এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা আর ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবারে নীল ষষ্ঠীর আগের দিন আমরা দুই বোনে মিলে পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ি, মানে মদনপুরের বাড়ি। তো মাকে দেখেছি ছোটবেলা থেকে মা ভীষণ নিষ্ঠাভাবে এই নীল ষষ্ঠীর পুজো করেন, আর মায়ের থেকেই শেখা। তাই আমরা দুই বোনও ভীষণ নিষ্ঠাভাবে চেষ্টা করি বাবা ভোলেনাথকে আজকের দিনে পুজো দেওয়ার। তো যাই জন্য আজকে সন্ধেবেলা আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে, আগামীকাল সকালবেলা নীল ষষ্ঠীর বাজার করতে। তো আমাদের মদনপুর বাজারে মোটামুটি সব রকমের সবজি, ফল, ফুল এগুলো আপনি যে কোনো সময় আসলেই ভীষণ ফ্রেশ পাবেন। আর ভিড়ও সেরকম থাকে, যে কোনো উৎসব, যে কোনো পুজোর আগের দিন মানে লোকে বাজার করতে ভীষণ ভিড় জমায়। ছোটবেলা থেকে দেখে এসেছি যে নীল পুজোর পরের দিন হয় চড়ক পুজো, আর তার সাথে হয় চড়ক মেলা। তো গ্রামের দিকে, মানে আমাদের গ্রামের বাড়ির ওদিকে হতো চড়ক মেলা। আর কি বীভৎস সেই মেলা, মানে সেখানে বিভিন্ন রকমের খেলা দেখানো হতো, বীভৎস রকমের খেলা দেখানো হতো। বাবা ভোলেনাথকে স্মরণ করেই তারা কিন্তু এই খেলাগুলো, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই খেলাগুলো খেলেন। তো দেখতে হয়তো সবার মনের পছন্দ হয় না, কারণ অনেকেই আছেন যারা একটু সফট হার্টেড বা একটু দুর্বল মনের মানুষ, তাদের কাছে ওই রকম খেলা দেখাটা একটু মানে অন্য রকমের অনুভূতি দেয়। যার জন্য সবাই এই চড়ক মেলা খুব একটা পছন্দ করেন না। আমি ছোটবেলায় গিয়েছি, হয়তো 1 থেকে 2 বার গিয়েছি, কারণ আমাদের গ্রামের বাড়ির একদম পাশেই চড়ক মেলা একটা হতো। আমি কাকার সাথে যেতাম, আমার মনে আছে আমার কাকা আমাকে সাইকেলে চড়িয়ে নিয়ে যেত ওই মেলাটাতে। তো যাই হোক, সেজন্য সেই চড়ক মেলার স্মৃতি আমার খুব মনে পড়ে। আমার এখন পরিস্থিতি যা আছে, মানে আমি অতটা পছন্দ হয়তো করতে পারবো না, কারণ এখন বড় হয়েছি, তো আমার মানে অনুভূতিগুলো আরও স্ট্রং হয়েছে। তো সামনে ওরকম দেখলে হয়তো সেটা সহ্য করাটা সত্যিই ডিফিকাল্ট। যাই হোক, মোটামুটি বাজার করেছি, আর এখানে বাজার থেকে ফেরার পথে যে লেভেলের ভিড় জমেছে, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো চলুন বাড়ি যাই, কালকে সকালে পুজোর জোগাড় করতে হবে। পরদিন সকালবেলা মা কিন্তু একদম ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে গেছে, আর ভোলেনাথকে নিজে হাতে দুধ গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে স্নান করিয়ে ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা যা যা আমরা এনেছিলাম সেগুলোকে অর্পণ করেছে। সামনে কেটে দিয়েছে প্রসাদের থালা, তাতে সব রকমের ফল, মিষ্টি সেগুলো সব দিয়ে দিয়েছে। এবং আমাদের এই ঠাকুর ঘর, মানে আমি যদি আপনাদেরকে ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাই, নিশ্চয়ই দেখাবো। আমাদের ঠাকুর ঘরে সব রকমের দেবদেবী রয়েছেন, মানে বিভিন্ন রকম দেবদেবী, কারণ আমার বাবা মা ভীষণ পরিমাণে পুজো করতে ভালোবাসেন, ঠাকুরে বিশ্বাস করেন, এবং সেই মতো আমরা দুই বোনও কিন্তু ঠাকুরে ভীষণ বিশ্বাসী, এবং আমরাও পুজো আচ্ছা নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। তো আমাদের ঠাকুর ঘরে মোটামুটি সব ধরনের দেবদেবী রয়েছেন, মানে একদম মহাদেব ভোলেনাথ থেকে শুরু করে আছেন মা শারদা, শ্রীরামকৃষ্ণ সবাই রয়েছেন। তো আমি ঘুরিয়ে আপনাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখাবো, তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন। যারা যারা ঠাকুর বিশ্বাস করেন বা ভালোবাসেন পুজো করতে, তাদের নিঃসন্দেহে আমাদের ঠাকুর ঘরটা সত্যিই খুব পছন্দ হবে। কি কেমন লাগলো আপনাদের, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি জানি নিশ্চয়ই ভালো লাগবে। আর মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি স্নান করে এখানে ভোলেনাথকে একটু দুধ গঙ্গা জল দিয়ে নিচ্ছি, আর যা যা ফুল বেলপাতা মা অর্পণ করেছিল সেগুলোই রাখবো, আর আমিও নতুন করে একটু ফুল আর বেলপাতা ভোলেনাথকে অর্পণ করে দেবো। তারপর সাজিয়ে গুছিয়ে আবার আসনে রেখে দেবো।
জেনারেলি সন্তানের মঙ্গল কামনায় যেহেতু এই নীলষষ্ঠী পুজো করা হয়, তাই মা একদমই নিরামিষ আর মা একদমই এই লুচি পরোটা ভাত কিচ্ছুই আজকে খাবে না। কিন্তু আমরা দুই বোন খাবো। তো আমরা দুই বোন সাথে নিয়ে নিয়েছি আমাদের যে এখানকার ফেমাস মিষ্টির দোকান আছে, তো সেই মিষ্টির দোকানের কচুরি আর তরকারি ভীষণ ভালো খেতে, ভীষণ মানে এত ফেমাস। আর মানে সকাল থেকে এত পরিমাণে বিক্রি হয়, কেউ না দেখলে সেটা বিশ্বাস করবে না। আর যতবার আমি বাড়ি যাই তো ওটা না খেলে আমার যেন দিনটা কাটতে চায় না। তো যথারীতি আমরা আনিয়ে নিয়েছি। বাড়িতে আমাদের প্রচুর বিড়াল আছে, সেটা আপনারা নিশ্চয়ই আগের ব্লগেও দেখেছেন। প্রচুর বিড়াল আছে, কারণ কি বিড়াল যখন বাচ্চা দেয় তো আমার বাবা মা তাদেরকে বাইরে ফেলতে পারে না। তো তারা বাড়িতে থাকে এবং বাড়িতে থেকে বড় হয়। তো যখন বড় হয় যে কজন মোটামুটি বাড়িতে থাকলো, আর যদি কেউ বাইরে নিজেরা চলে যেতে চায় তো তারা চলে যায়। কিন্তু বাবা মা কোনোদিনও কোনো বিড়ালকে বাড়িতে থেকে তাড়াবে না, আর না হলে ছাড়বে না। ও, এই যে চলে এসছে, ওর আজকে আসার কথা ছিল। তো একদম সঠিক সময়ে চলে এসছে। সাথে নিয়ে এসছে মিষ্টি, আইসক্রিম, আরো কত কি নিয়ে এসছে। তো চলুন যাই, এবার গিয়ে একটু গল্প করি সবাই মিলে, আর দেখাই আপনাদেরকে কে ও কি কি এনেছে আজকে। বাড়িতে মায়ের যেহেতু সুগার, তো মা খুব একটা মিষ্টি খায় না। তো যার জন্য মিষ্টি বেশি নিয়ে আসাটা সত্যি মানে বেকার, থাকেও খাওয়ার লোক নেই। তার জন্য ও নিয়ে এসছে একটু চানাচুর, ভালো করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। আর সাথে মায়ের জন্য নিয়ে এসছে একটু সুগার ফ্রি মিষ্টি। এই মিষ্টির দোকানটা থেকেই গতকালে আমরা মিষ্টি এনেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভীষণ ফেমাস। আর এই মিষ্টির দোকানের কচুরি আমরা সকালে খাচ্ছিলাম। আমাদের এখানকার ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টির দোকান। মিষ্টিগুলো যেমন দাম কম, খেতেও কিন্তু খুব অসাধারণ। এই যে দেখুন কি মিষ্টি নিয়ে এসছে। আর মিষ্টিগুলো সাইজে যেমন বড়, কলকাতার দিকে জেনারেলি আমরা না মিষ্টিগুলো একটু বেশ দামি পাই, মানে এতটা সস্তায় একটু গ্রামের দিক ছাড়া পাওয়া যায় না। এই দুটোকে দেখুন, এই দেখেছো, এই দেখো লোকাল, দেখুন লোকাল চালাই না কার্ডগুলো দেখো, এই যে না লোকাল, দেখলেন তো ছোট্ট দুটো হয়েছে, দুটো না আরো দুটো আছে, মানে টোটাল 4টে আছে, ছোট্ট হয়েছে, সবে হয়েছে। যাই হোক, চলুন আপনাদেরকে এবার উপর থেকে একটু ঘুরিয়ে আনি। মানে উপরে আমাদের দোতলার যে এক্সটেনশন হচ্ছিল সেটা তো আপনারা আগেই দেখেছিলেন, তখন সদ্য কাজ শুরু হয়েছিল। তো আপনাদের দেখাই কতটা কি কাজ হয়েছে আর ঠিক কতটা বাকি আছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। কিন্তু এইখানে এত গ্যাপ কেন তলাটা? ও, বাহ, হ্যাঁ বুঝতে পেরেছি। এই ঘরেও গ্রিল লাগানো হয়ে গেছে। বাহ, ফার্স্ট ক্লাস লাগছে। ঠিক আছে, তো উপরেরটা ওই উপরেরটাতে ডবল ডবল করে এই করতে হবে। ওই ধরো, এটা হচ্ছে বক্স জানলা, এই দিকটায় শুধু গ্রিলটা লাগানো হয়নি আপাতত, আর এইটা খোলা রাখা আছে। ওই ঘরে গ্রিল লাগানো হয়ে গেছে। গ্রিলটা কিন্তু খুব ভারী, গ্রিলের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আছে। গ্রিলের এটা কোয়ালিটিটা ভালো। বাপরে, ছাদটা অনেকটা উঁচু। ছাদটা সিলিংটা এই কারণে উঁচু করা আছে যাতে গরমটা কম লাগে। কিন্তু ফ্যান লাগালে অনেকটা রদ দিয়ে ঝুলিয়ে এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে, বাহ, ভালো লাগছে। এটা হচ্ছে আমার সুন্দর একটা ব্যালকনি। জায়গাটা অনেকটাই করা, খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগছে, এই ডিজাইনটাও ভালো লাগছে। ব্যালকনিটা তো এগুলো অলমোস্ট হয়ে গেছে, মানে উপরের কাজ মোটামুটি এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে তাতে আর বেশি দিন বাকি নেই পুরোটা কমপ্লিট হতে। তো গ্রিলগুলো বসে গেছে, এবার জাস্ট প্লাস্টার হয়ে তারপরে রঙের কাজ টুকটাক আছে, তো এগুলো করবো। তো এই অবধি হয়েছে, ভালোই হয়েছে।
এই গাছটায় কি সুন্দর আম হয়েছে শুধু দেখুন, কি সুন্দর result। এইটা আমরা অ্যাকচুয়ালি নিচ থেকে যখন দেখতাম অতটা বুঝতে পারতাম না নিচের গল্পে, আর উপর থেকে এখন গাছের আমগুলো পুরো একদম হাতের নাগালে বলবো না, ওই আর কি দেখা যাচ্ছে, বেশ ভালো সুন্দর। এটা সব থেকে ভালো, তাহলে এইখান দিয়ে পুরো যেটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা আমি জানি তো, কিন্তু এখন তো হবে না। এই জানলায় একটা পাল্লা রাখবে, ছাদটা দেখবা দেখিয়ে আনি, মানে এর উপরে একটা, মানে এটা ঠিক উপরে আবার একটা ছাদ আছে, তো অবভিয়াসলি ছাদ আছে তো সেটাতে যাওয়ারও অ্যাক্সেস আছে। তো চলুন সেটা থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি, দেখিয়ে আনি। ওটাতে সিঁড়ি করা হয়ে গেছে, বাট এখন এই মুহূর্তে ওটাতে রেলিং ফেলিং কিছু লাগানো হয়নি। এই যে আমি দেখাচ্ছি, এই যে এইখানে একটা ছোট্ট মতো ছাদ করা হচ্ছে, ওটা এখনো মানে দরজা বা কিছু গ্রিল লাগানো হয়নি, এটা করা হবে কারণ এটা একটা মিনি ছাদ। এটা এই যে এইরকম অবস্থা আছে, উপর থেকে দেখালাম। যাই হোক, এটাতে বসবে একটা গ্রিল, মোটামুটি হয়েই এসছে, বেশি কাজ নেই। আর ছাদের একদম উপরে যে ছাদের যে সিচুয়েশনটা সেটা হচ্ছে একটা রেলিং তো লাগাতেই হবে, এতটা ন্যাড়া তো থাকবে না, তো সেটার কাজ বাকি আছে। আর এই টুকটাক মানে আজ অবধি মানে এতটা উঁচু থেকে আমি কোনোদিন, আমাদের এই বাড়ি থেকে এতটা উঁচু থেকে আমি কোনোদিন নিচে দেখিনি। তো আজকে সত্যি কথা বলতে নিচে দেখছি, তো ভীষণই ভালো লাগছে। মানে এটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমার ইচ্ছের থেকেও বড় কথা বাবা মায়েরও ইচ্ছে ছিল, তো সেই জন্য ভীষণ ভালো লাগছে। তো নিচটা যখন দেখছি না, মানে অদ্ভুত লাগছে, অদ্ভুত। এই যে অনেকটা উঁচু থেকে যখন দেখছি, সবটা কমপ্লিট হতে বেশি দিন আর সময় নেই, তো কমপ্লিট হওয়ার পরে বা আগে আপনাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। এটা এর আগে প্রাইমারি যে স্টেজটা ছিল ওখানে তো দেখিয়েছিলাম যে যখন কাজ সদ্য শুরু হয়েছিল। এখন মিডিয়াম কাজ মোটামুটি অনেকটাই হয়ে এসছে, এরপরে আর একটু বাকি আছে, প্লাস্টার করতে হবে, রং করতে হবে, ঘরগুলো পুরোপুরি ডেকোরেট করতে হবে। তো এই সব কাজগুলো বাকি আছে, যেগুলো হওয়ার পরে বা হওয়ার আগে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো এই ছিল টোটাল একটা উপরের ভিউ। এই রেলিংগুলো লাগাতে হবে, রেলিংটা না লাগালে খুব ডেঞ্জারাস হয়ে আছে জায়গাটা। তো যতটা কাজ হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা আশীর্বাদ করুন যেন আমি আরও ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি, আর সম্পূর্ণ হওয়ার আগে কিংবা পরে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যেন সব সময় আমার সাথে থাকে। তুমি কি এখন আম চুরি করতে উঠছো? কত আমাকে ওইটা, এইটা 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 বড় আছে, আমার হাত আটকে যাচ্ছে। আমার হাতটা তো লম্বা নয়, চোর 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 कैसा है इंसान देख, চোর 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 চোর। सीरियस তোমার হাত অত যাবে না, তুমি ওটা দাও, ওটা ফেলে দাও। ছোট আরে ছোটটাই কাঁচা খাবো একটু বিট নুন দিয়ে। হ্যাঁ লাঠি দিচ্ছি, ধরো লাঠি দিচ্ছি, ধরো 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 ধরো। আসবে? দেখো এই গ্রিলের আইডিয়াটা আমারই ছিল, সত্যি কাজে দিচ্ছে, এটা লাইভ ফুটেজ। দাঁড়াও, আসছে না। চুরি করে কেমন লাগছে? দিদির রাজবে চুরি করে। ছোটবেলায় আমার যে গ্রামের বাড়ি ছিল সেখানে বিশাল বড় বড় আম গাছ ছিল। আমরা কি করতাম, আম গাছে উঠতাম, আম গাছে উঠে আম পাড়তাম। জানলায় উঠে আম পাড়ার এই যে অভিজ্ঞতা, টেকনোলজি পাল্টেছে, এটা এখন দোতলায় উঠে আম পাড়ছে। মানে গাছে উঠে আমরা আম পাড়তাম, মানে দিস ইজ নিউ সামথিং না।
তোমাকে গিফট করলাম, এটা পয়লা হাউ বৈশাখের কিউট। গিফট। আমি এটা বিট নুন দিয়ে খাবো। পয়লা বৈশাখের গিফট, পয়লা বৈশাখের গিফট দিয়েছি। ওরকম করে করছো কেন? ওটা কি অন্য কিছু নাকি? আম তো কাঁচা আম। বিট নুন দিয়ে খাবো আমি, বিট নুন দিয়ে কেটে তো দিয়ে খাবো। চলো যাই। এ বাবা, আমি নামবো কি করে? ফোনটা ধরো, ফোনটা ধরো। আমার ভিডিওটা করি। তো যাই হোক, এই ছিল আজকের পুরো দিনের কাহিনী। নীল ষষ্ঠীতে আমরা সবাই মিলে কি করলাম সারাদিন বাড়িতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগ, নতুন একটা দিনের কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।